চুলিয়ার মোড় সামনে। আর এই জায়গাটা এই যে দেওয়া আছে না নগেন্দ্রনাথ নায়, মানে 2 শতক আমরা করে দিচ্ছি। ও এখানে কি পয়েন্ট কয় শতক আছে? এখানে কয় শতক মনে হয়? পয়েন্ট 2 শতক লাগছে যে। 2 শতকের বেশি হবে না? বেশি হবে। সুন্দর জায়গাটা। এটা কি স্কুল না? পুষ্টি সপ্তাহটা কি? এটা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে এই পুষ্টি সপ্তাহ পালন করা হয়। 1 সপ্তাহ, ওই জন্য বলছে সপ্তাহ, মানে 1 সপ্তাহ ব্যাপী এই পুষ্টি সপ্তাহ একটা পালন করা হয়। এটা প্রতি বছরের মে মাসের শেষ সপ্তাহে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনার গত বছর হচ্ছে আপনার 28 মে থেকে আপনার পরের মাসের 3 জুন, এই 7 দিন পুষ্টি সপ্তাহ পালন করা হয়েছে। হ্যাঁ, এই সময় কি হয়, বিভিন্ন জায়গায় এই যে আপনার ব্যানার টাঙানো হয়, যে এরকম, হ্যাঁ, এরকম ব্যানার টাঙায় ওইখানে আপনার পুষ্টি বিষয় বিভিন্ন তথ্য লেখা থাকে, ঠিক আছে? এর মাধ্যমে জনগণকে সচেতন করা হয় পুষ্টি সম্পর্কে। ভালো ভালো খাবার সেখানে, যেমন হচ্ছে আপনার এই যে সুষম খাবার যেটা, হ্যাঁ, তারপর ভিটামিন ই, যেন বাচ্চাদের 6 মাস পর খাওয়ায়, ভিটামিন ই যুক্ত খাবার যেন খায়। তারপর হচ্ছে আপনার এখানে মানে সব ধরনের আপনার মানে পুষ্টি বিষয়ক যতগুলো তথ্য থাকা দরকার সবই ওখানে থাকে। ওটা যদি কেউ পড়ে তাহলে ওখান থেকে সে অনেক কিছু ধারণা পাবে। যেমন একটা বাচ্চাকে জন্মের পর প্রথম 6 মাস শুধু মায়ের মুখের দুধ খাওয়াতে হবে, তারপরে 6 মাস থেকে আস্তে আস্তে তাকে বাড়তি খাবার দিতে হবে, তারপর কৃমিনাশক ওষুধ খাইতে হবে 6 মাস পর পর। হ্যাঁ, এই যে বিভিন্ন রকম যে আপনার স্বাস্থ্য উপদেশগুলা, তো পুষ্টি সপ্তাহ সময় এগুলো কিন্তু ওইখানে বিভিন্ন ব্যানার ভিত্তিক বা বিভিন্ন ছোট ছোট ইয়া করা হয়। হ্যাঁ, মানে আপনার সমাবেশ করা হয়, সেখানে হয়তো আমাদের হাসপাতাল থেকে বা আমাদের এখন ডাক্তার যে ওখানে কিছু বক্তব্য রাখে। হ্যাঁ, এরকম কিছু একটা কি আপনাদের ইয়ে করা হয়। হ্যাঁ, এটা প্রতি বছর মে মাসের শেষ সপ্তাহে করা হয়, ঠিক আছে? তারপর দেখেন হচ্ছে মাতৃত্বকালীন ভাতা। এটা কি আইডিয়া আছে আপনাদের? মাতৃত্বকালীন ভাতা এটা স্যার মহিলা বিষয়। হ্যাঁ, এটা মহিলা বিষয়ক মন্ত্রণালয়। এটা সম্ভবত যারা গর্ভবতী মা, যাদের হচ্ছে মানে নিম্ন আয়ের দরিদ্র ফ্যামিলি, যাদের সর্বনিম্ন আয় 8,000 টাকা বা তার ঊর্ধ্বে হইতে হবে, তারা যদি এটা আবেদন করে প্রথম 2টা বাচ্চার ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে এগুলো কিন্তু দিবে না। প্রথম 2টা, যেহেতু বাংলাদেশ সরকারের নিয়ে হচ্ছে 2টার বেশি বাচ্চা নেওয়া যাবে না, এই জন্য প্রথম 2টা বাচ্চার ক্ষেত্রে সরকার সহায়তা দিবে। সেটা হচ্ছে আপনার ওই 4 থেকে মানে প্রেগনেন্ট অবস্থায় 4 থেকে 6 মাসের মধ্যে আবেদন করতে হয়। যদি আবেদন অ্যাপ্রুভাল হয় তাহলে ওই আপনার 36 সপ্তাহ পর্যন্ত, মানে বাচ্চা ডেলিভারি পরও 36 সপ্তাহ পর্যন্ত মাসে মাসে ওই একটা ভাতা পাওয়া যায়। কতদিন পর থেকে ভাতাটা পাওয়া যায়? ওটা ডেলিভারি পরেই দিবে। হ্যাঁ, বা এরকম ওটা আপনার আবেদন গ্র্যান্টেড হলে 36 সপ্তাহ পর্যন্ত আপনি মাসে মাসে একটা ভাতা পাবেন। হ্যাঁ, এরকম। এটা হচ্ছে আপনার মহিলা বিষয়ক যে আপনার অফিসার আছে না, এখানে